প্রভাস এখানে আছেন, সহকর্মী নাফি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাফি, আজকের বোর্ড সভার এজেন্ডাগুলো কি জানতে পেরেছেন কিনা, সেই সঙ্গে জানাবেন সভা থেকে কি সিদ্ধান্ত আসতে পারে। বোর্ড সভা থেকে বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে, তবে ইতিমধ্যে বোর্ড সভা শুরু হয়েছে। দুপুর 1:30 থেকে বোর্ড সভা শুরুর কথা ছিল এবং সেই সময়টাই বোর্ড সভা শুরু হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি 7 জন বোর্ড পরিচালক এখানে রয়েছেন, সাথে বোর্ড সভাপতিও রয়েছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি বোর্ড সভা আমরা দেখেছি এবং এটা বিসিবির 18তম বোর্ড সভা এই মুহূর্তে চলছে এবং সেখানে যে মূল এজেন্ডাগুলো রয়েছে এবং বেশ কিছু সিদ্ধান্ত আসার কথা রয়েছে তার মধ্যে হচ্ছে, যেহেতু কিছুদিন আগে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছে এবং সেখানে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি, অর্থাৎ একটি ম্যাচও তারা জিততে পারেনি। লাস্ট ম্যাচটি তারা একটি পয়েন্ট নেয়, সেটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে, যেমনটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এবং এছাড়া বাংলাদেশ এই আরও কিছু সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে, যেমন কোচ পরিবর্তনের একটি কথা রয়েছে, কারণ ফিল সিমন্সের যে মেয়াদ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, সেই ফিল সিমন্সের মেয়াদ কি শেষ হয়ে গেছে এবং পরবর্তী সময় ফিল সিমন্সকে রাখা হবে নাকি নতুন কোনো কোচ আনা হবে, যেটা শোনা যাচ্ছে যে সহকারী কোচ হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন, তাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হতে পারে, এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে। এবং আরও কিছু জরুরি বিষয় রয়েছে, যেমনটি আমরা জানি হান্নান সরকার যে কোচ নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছিল, তিনি কিছুদিন আগে তিনি সেই দায়িত্ব থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন এবং তার পরিবর্তে নতুন যে নির্বাচক আসবে বা যারা আসার কথা রয়েছে তার নাম ঘোষণা আসতে পারে আজকের বোর্ড সভার শেষে। যেমনটি আমরা যেটি শুনতে পাচ্ছি, শিপন যিনি আছেন, এর আগে বয়সভিত্তিক দলের দায়িত্ব, সাজ্জাদ হোসেন শিপন যে এর আগে বয়সভিত্তিক দলের দায়িত্ব পালন করেছেন এবং নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরুষ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে, এমন একটি কথা শোনা যাচ্ছে। সেই বিষয়গুলোই আজকে বোর্ড সভায় সেটা জানতে পারা যাবে বোর্ড সভায় কী কী সিদ্ধান্ত আসলো। তবে মূল যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এই 3টে বিষয় রয়েছে। পাশাপাশি যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, ঢাকা প্রিমিয়ার লিগের সিসিডিএম এর যে মূল দায়িত্বে তিনিও এখানে এই বোর্ড সভায় রয়েছেন, অর্থাৎ বোর্ড সভায় যদিও যে পরিচালক বৃন্দ এতদিন ছিল সেই সব পরিচালককে নিয়ে আজকের বোর্ড সভা অনুষ্ঠিত হচ্ছে না, যেহেতু অনেক পট পরিবর্তন পরে অনেক সময় যাওয়ার পরও এখন পর্যন্ত সব পরিচালককে নিয়ে বিসিবির সভাপতি তাদের বোর্ড সভা শুরু করতে পারেনি। আজকেও তেমনটি আমরা দেখেছি যে সব বোর্ড পরিচালকরা এখানে উপস্থিত নেই, তাদেরকে রেখে এখানে বেশ কিছু সিদ্ধান্ত আমরা জানতে পারতে পারি। এবং আর যেটা বললাম, যেটা ঢাকা প্রিমিয়ার লিগ চলছে সেই বিষয়েও কিছু দিক নির্দেশনামূলক আলোচনা হতে পারে। তবে যে মূল বিষয়টা চ্যাম্পিয়ন্স ট্রফি যে বাংলাদেশের বাজে পারফরমেন্স ছিল, সেখানে কোনো ম্যাচ জিততে পারেনি। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাজে পারফরমেন্স করে এখানে এসেছেন, সেই বিষয়গুলো নিয়েও পরবর্তী সময়তে আমরা কখনো সদুত্তর বা আশানুরূপ কোনো ফলাফল দেখতে পাইনি। তো সম্পাই ছিল আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে বিসিবি সভার সবশেষ। বিসিবির বোর্ড সভার সিদ্ধান্ত সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নাফি।